জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার। তবে ভাগ্য ভালো সাইফ হাসানের, বাজে পারফরমেন্স করার পরও টিকে গেছেন। ওয়ানডে সিরিজের পর এবার টি-20 দলেও ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের চমক হিসেবে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দীর্ঘ সময় পর জাতীয় দলে জায়গা পেয়েছেন এই ব্যাটার। অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়া সাইফুদ্দিন আবারও ব্যাক করেছেন এই সিরিজে। নিয়মিত অধিনায়ক লিটন দাস ছুটিতে থাকায় এই সিরিজের নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়েছিলেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে তাকে দলে ফিরিয়েছে বিসিবি। বিপরীতে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এছাড়া ব্যাট হাতে বাজে ফর্মে থাকলেও এই সিরিজেও দলে আছেন সাইফ হাসান। টি-20 সিরিজ চলাকালেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল। শ্রীলঙ্কার এই টুর্নামেন্ট খেলতে বিসিবি থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। একই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ফলে টি-20 সিরিজের দলে থাকছেন না তারা। প্রায় 3 বছর 7 মাস পর টি-20 দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। 2022 টি-20 বিশ্বকাপের পর এই সংস্করণে ফিরলেন এই অলরাউন্ডার। ওই বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। এক নজরে বাংলাদেশের টি-20 দল: তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন। 3 ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। আগামী 15 জুলাই প্রথম টি-20 ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। 17 জুলাই দ্বিতীয় এবং 19 জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়।